পারস্য উপসাগরের নোনা বাতাসে বারুদের উৎকট গন্ধ। ওমান উপসাগর থেকে শুরু করে হরমুজ প্রণালী পর্যন্ত যে জলপথটি গতকালও ছিল বিশ্বের অর্থনীতির অন্যতম প্রাণকেন্দ্র, আজ তা পরিণত হয়েছে এক মৃত্যুপুরীতে। নীল জলের বুক চিরে এগিয়ে চলা বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কারগুলোর জায়গায় আজ কেবল দেখা যাচ্ছে ধ্বংসাবশেষ আর ভাসমান তেলের কালো আস্তরণ। মানচিত্রের দিকে তাকালে মনে হবে পুরো মধ্যপ্রাচ্য যেন একটি টাইম বোমার উপর বসে আছে, আর সেই বোমার টাইমারটি দ্রুত শূন্যের দিকে এগোচ্ছে। হ্যাঁ, সব আশঙ্কা, সব কূটনীতির শেষ সুতোটুকু ছিঁড়ে গিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পুনরায় শুরু হয়ে গেছে এক রক্তক্ষয়ী সর্বগ্রাসী যুদ্ধ। পেন্টাগনের শীতাতপ নিয়ন্ত্রিত কমান্ড সেন্টার থেকে ধেয়ে আসা একের পর এক বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যের অদম্য সিংহখ্যাত পারস্যের মাটি তীব্র এক ভূমিকম্পের জন্ম দিয়েছে। তেহরান কেবল বিবৃতি দিয়ে থেমে থাকেনি, তারা তাদের হাইপারসনিক মিসাইল আর ড্রোনের ঝাঁক পাঠিয়ে গুড়িয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যে থাকা বেশ কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটি। শুরু হয়ে গেছে আধুনিক ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এক ছায়াযুদ্ধের প্রকাশ্য রূপান্তর। পরাশক্তির দম্ভ আর পারস্যের অটল প্রতিরোধের এই সংঘাতে বিশ্ব আজ এক রুদ্ধশ্বাস 0 আওয়ারের মুখোমুখি। যুদ্ধটা আসলে কিভাবে এই পর্যায়ে পৌঁছালো? যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী তারা ইরানের সামরিক সক্ষমতা চিরতরে পঙ্গু করে দেওয়ার লক্ষ্যে অত্যন্ত নিখুঁত নিশানায় 90টি লক্ষ্যবস্তুতে একযোগে হামলা চালিয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি লক্ষ্যবস্তু হরমুজ প্রণালীর একেবারেই কাছাকাছি অবস্থিত। মার্কিন যুদ্ধবিমান এবং স্টেলথ বোম্বারগুলো রাতের আধারে আকাশ চিরে এসে আছড়ে পড়েছে পারস্যের মাটিতে। কিন্তু এই 90টি লক্ষ্যবস্তুর ওপর দিয়ে যে ধ্বংসের ঝড় বয়ে গেছে তা কেবল সামরিক স্থাপনাতেই সীমাবদ্ধ থাকেনি। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী গত 2 দিনে মার্কিন এই বর্বরোচিত হামলায় 5টি প্রদেশ জুড়ে অন্তত 14 জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন এবং 78 জন আহত হয়েছেন। এই সংখ্যাগুলো হয়তো দূর থেকে দেখলে কেবলই পরিসংখ্যান মনে হয়, কিন্তু প্রতিটি মৃত্যুর পেছনে রয়েছে এক একটি পরিবারের স্বপ্নভঙ্গের আর্তনাদ। সবচেয়ে ভয়ঙ্কর এবং উদ্বেগজনক খবরটি এসেছে বুশেহর প্রদেশ থেকে। প্রদেশের ডেপুটি গভর্নরের বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, মার্কিন যুদ্ধবিমানগুলো বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের খুব কাছের কিছু লক্ষ্যবস্তুতেও হামলা চালিয়েছে। একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এত কাছাকাছি বোমা ফেলার অর্থ কি? এর অর্থ হলো পুরো বিশ্বকে এক পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকির মুখে ফেলে দেওয়া। একটি মিসাইল যদি লক্ষ্যভ্রষ্ট হয়ে চুল্লিতে আঘাত হানত, তবে চেরনোবিল বা ফুকুশিমার মতো এক ভয়াবহ ট্র্যাজেডির সাক্ষী হতে হতো মধ্যপ্রাচ্যকে। তেহরান এই হামলাকে কোনো সাধারণ সামরিক আগ্রাসন হিসেবে দেখছে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সর্বশেষ এই মার্কিন হামলাকে একটি গুরুতর যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিয়েছে। তারা কূটনৈতিক শিষ্টাচারের তোয়াক্কা না করে সরাসরি মার্কিন প্রশাসনকে শয়তান ও মানসিক বিকারগ্রস্ত বলে অভিহিত করেছে। পরাশক্তিকে এমন ভাষায় আক্রমণ করার সাহস প্রমাণ করে যে তেহরান আজ আর কোনো আপোষের পথে হাঁটতে রাজি নয়। মার্কিন হামলার ভয়াবহতা কেবল সামরিক স্থাপনাতেই থেমে থাকেনি, তা আঘাত এনেছে ইরানের সিভিল ইনফ্রাস্ট্রাকচার বা বেসামরিক অবকাঠামোগুলোতেও। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তেহরান ও পবিত্র শহর মাশহাদের মধ্যে সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ সেতু এবং একটি রেলপথও মার্কিন হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই রুটটি কেবল যোগাযোগের জন্যই নয়, বরং ইরানের সাপ্লাই চেইনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। বৃহস্পতিবার দিনের শেষে আরেকটি রোমহর্ষক খবর আসে। ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর কোনারাকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। সেখানকার এক স্থানীয় কর্মকর্তা ইরানের সরকারি সংবাদ সংস্থাকে জানায় যে নৌবাহিনীর একটি ঘাঁটিতে শত্রুপক্ষ হামলা চালিয়েছে। অর্থাৎ আমেরিকা ইরানের প্রতিটি স্নায়ু কেন্দ্রে আঘাত হানার চেষ্টা করছে, যাতে তারা পাল্টা আঘাত হানার ক্ষমতা হারিয়ে ফেলে। কিন্তু পারস্যের মাটি এত সহজে হার মানার নয়। ইরান কখনোই নীরব থাকার পাত্র নয়। তাদের ওপর আঘাত আসবে আর তারা কেবল জাতিসংঘে গিয়ে নালিশ করবে, পারস্যের ইতিহাস এমনটা বলে না। পরিস্থিতি আরো উত্তপ্ত, আরো ভয়ঙ্কর হয়ে উঠল যখন তেহরান পাল্টা জবাব হিসেবে সরাসরি মার্কিন মিত্রদের দিকে তাদের মিসাইলের মুখ ঘুরিয়ে দিল। তেহরান অত্যন্ত শীতল কিন্তু ইস্পাত কঠিন কণ্ঠে ঘোষণা করল, যেসব দেশে মার্কিন সামরিক স্থাপনা আছে এবং যারা আমেরিকাকে তাদের মাটি ব্যবহার করতে দিচ্ছে, তারা প্রত্যেকেই এই আগ্রাসনের অংশীদার। এই ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই শুরু হলো পারস্যের প্রত্যাঘাত। তেহরান জানিয়েছে, তারা কুয়েত, বাহরাইন ও কাতারে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে লক্ষ্যবস্তু করে ব্যাপক হামলা চালিয়েছে। বৃহস্পতিবার দিনের শেষ ভাগে খবর আসতে শুরু করলো যে জর্ডান এবং ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতেও ইরানের নতুন করে হামলার শিকার হয়েছে। উপসাগরীয় দেশগুলোর রাজপ্রাসাদগুলোতে এখন রীতিমতো ভূমিকম্প শুরু হয়ে গেছে। রিয়াদ, দোহা, আবুধাবি আর আম্মানের শাসকরা এখন চরম আতঙ্কে উচ্চ সতর্কতায় রয়েছেন। মার্কিন হামলার পর উপসাগরীয় দেশগুলো নিজেরা ইরানের হামলার খবর নিশ্চিত করেছে। এর মধ্যে বাহরাইনের রাজধানী মানামায় বিকট
ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটেছে। কুয়েতে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার চেষ্টা করা হয়েছে এবং কাতারে নিরাপত্তা সতর্কতা জারির মতো ঘটনাও ঘটেছে। তারা এতদিন ভেবে এসেছিলেন আমেরিকার ঘাঁটিকে আশ্রয় দিয়ে তারা নিরাপদ থাকবেন, কিন্তু আজ তারা বুঝতে পারছেন পরাশক্তির ছায়া আসলে এক মৃত্যু ফাঁদ। তারা ভয়ে আছেন যে এই সংঘাতের আজ, এই মিসাইলের আগুন যে কোনো মুহূর্তে তাদের চকচকে বিলাসবহুল শহরগুলোতেও ছড়িয়ে পড়বে। দুবাই বা দোহার মতো শহরগুলোতে যদি একটি মিসাইলও পড়ে, তবে তাদের অর্থনীতি দশকের পর দশক পিছিয়ে যাবে। এই পাল্টাপাল্টি হামলার সবচেয়ে বড় শিকার হচ্ছে বিশ্ব অর্থনীতি। হরমুজ প্রণালী বিশ্ব বাণিজ্যের অন্যতম লাইফলাইন, কিন্তু এটি এখন কার্যত অচল হয়ে পড়েছে। পর্যবেক্ষকরা জানিয়েছেন, নতুন করে হামলার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই এই পথ দিয়ে জাহাজ চলাচল নাটকীয়ভাবে কমে গেছে। আগে যেখানে প্রতিদিন গড়ে 130টি বিশাল জাহাজ এই রুটে যাতায়াত করত, এখন সেই সংখ্যা নেমে এসেছে মাত্র 10টির নিচে। তেলবাহী ট্যাঙ্কার ও মালবাহী জাহাজগুলোর মালিকরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। বিমা কোম্পানিগুলো তাদের হাত গুটিয়ে নিয়েছে, কারণ এই অঞ্চল এখন আর কোনো বাণিজ্যিক জলপথ নেই। এটি কার্যত রূপান্তরিত হয়েছে এক জ্বলন্ত বারুদে ঠাসা যুদ্ধক্ষেত্রে। বিশ্বের শেয়ার বাজারে এই খবরের প্রভাব পড়েছে আণবিক বোমার মতো। তেলের দাম ব্যারেল প্রতি কোথায় গিয়ে ঠেকবে তার কোনো হিসাব অর্থনীতিবিদরা মেলাতে পারছেন না। ইউরোপের সাপ্লাই চেইন ভেঙে পড়ার উপক্রম। বিশ্ব অর্থনীতি আক্ষরিক অর্থেই এখন লাইফ সাপোর্টে চলে গেছে, আর সেই লাইফ সাপোর্টের প্লাগটা ধরা আছে তেহরান এবং ওয়াশিংটনের হাতে। এই যে দুপক্ষের হামলা পাল্টা হামলা, এর শেষ কোথায়? বিশ্লেষকরা মনে করছেন পরিস্থিতি এখন আর কোনো নিয়ন্ত্রিত বা ক্যালকুলেটেড ছায়াযুদ্ধের পর্যায়ে নেই। দুই দেশই এখন এমন এক বিন্দুতে এসে দাঁড়িয়েছে যেখান থেকে পিছু হটার কোনো উপায় নেই। আমেরিকা যদি এখন হামলা বন্ধ করে দেয়, তবে তা হবে তাদের জন্য এক বিশাল সামরিক এবং কূটনৈতিক পরাজয়। অন্যদিকে ইরান যদি পাল্টা আঘাত না হানে, তবে তা হবে তাদের সার্বভৌমত্বের চরম অপমান। ফলে দুই পক্ষই এখন পূর্ণমাত্রার যুদ্ধের দিকে দ্রুত বেগে এগিয়ে যাচ্ছে। পেন্টাগনের সিচুয়েশন রুমে আজ আর কোনো হাসি মুখ নেই। মার্কিন প্রেসিডেন্ট এবং তার জেনারেলরা বুঝতে পারছেন তারা এমন এক ভূরাজনৈতিক ফাঁদে আটকা পড়েছেন যেখান থেকে বের হওয়ার কোনো নিরাপদ রাস্তা নেই। তারা 90টি লক্ষ্যবস্তুতে হামলা করেও ইরানকে দমাতে পারেননি, উল্টো পুরো মধ্যপ্রাচ্যকে এক অগ্নিগিরিতে পরিণত করেছেন। রাত গড়িয়ে ভোর হচ্ছে পারস্য উপসাগরের বুকে, কিন্তু এই ভোর কোনো শান্তির আলো নিয়ে আসছে না। ওমান উপসাগরে ভাসমান জাহাজগুলোর ডেকে দাঁড়িয়ে নাবিকরা দেখতে পাচ্ছেন দূর দিগন্তে আকাশে তখনও মিসাইলের লাল রেখা জ্বলজ্বল করছে। জাগ্রজ পর্বতমালার অন্ধকার নিশ্চিদ্র বাংকারে বসে আছেন পারস্যের কমান্ডাররা। তাদের সামনের বিশাল ডিজিটাল পর্দায় লক্ষ্যবস্তু স্থির করা আছে। কুয়েত, কাতার, বাহরাইন, জর্ডান, পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলোর ওপর এখন লাল রঙের লকড সিগন্যাল জ্বলছে। উত্তেজনা যে দ্রুত প্রশমিত হওয়ার কোনো লক্ষণ নেই, বরং এটি আরো দীর্ঘস্থায়ী আর রক্তক্ষয়ী হতে চলেছে, তা আজ দিনের আলোর মতো স্পষ্ট। ছায়াযুদ্ধ শেষ, কূটনীতির মুখোশ ছিঁড়ে গেছে। এখন শুধু মুখোমুখি দাঁড়িয়ে এক দাম্ভিক পরাশক্তি আর এক অটল ইমানদীপ্ত প্রতিরোধ। ঘড়ির কাঁটা টিকটিক করে এগোচ্ছে। রাডারের পর্দায় যে কোনো মুহূর্তে ফুটে উঠতে পারে আরো ভয়ঙ্কর কোনো লাল সংকেত। কে আগে বোতাম চাপবে? আরব দেশগুলোর মাটি কি আজ পারস্যের ক্রোধে ভস্মীভূত হবে, নাকি আমেরিকা নতুন কোনো ধ্বংসের খেলায় মেতে উঠবে? পৃথিবী আজ খাদের একেবারে কিনারায় দাঁড়িয়ে টলমল করছে। ধ্বংসের এই উল্লাসে চূড়ান্ত মুহূর্ত শুরু হতে আর মাত্র কয়েক পলক বাকি। বিশ্ব কেবল এক রুদ্ধশ্বাস আতঙ্কে প্রহর গুনছে, আর সেই সাথে অবাক বিষয়ে তাকিয়ে আছে এক জাতির দিকে যারা পৃথিবীর সমস্ত পরাশক্তিকে বুড়ো আঙুল দেখিয়ে বলে দিয়েছে, আমাদের মর্যাদা, আমাদের প্রতিরোধ অজেয়। এক রক্তক্ষয়ী মহাকাব্যের শেষ অধ্যায় আজ লেখা হবে বারুদ আর রক্ত দিয়ে।